বন্ধুরা আজকে তৈরি করব ইনস্ট্যান্ট চা, যেটা যেখানে সেখানে যখন তখন তৈরি করে খেতে পারবে। আর সবথেকে বড় কথা, এই চা তৈরি করতে কোনো ধরনের গ্যাস চুলা বা আগুনের প্রয়োজন পড়বে না। তো চলো দেখে নেওয়া যাক এই চা আমরা কি করে তৈরি করি। সবার প্রথমে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, আর এই জারের মধ্যেই কয়েকটি গুঁড়ো করব। প্রথমেই নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি। কোয়ান্টিটিটা একটু ঠিকঠাক রেখে কাজটা করবে। যেমন ধরো হাফ কাপ চিনি নিয়েছি, আর এই চিনিটা সুন্দর করে একটু গুঁড়ো করে নিয়ে আসব। শুকনোই গুঁড়ো করবে, আর এই গুঁড়োটা ঢেলে নেব। তো দেখো এই চিনিটা খুব পাউডার করারও দরকার নেই, তবে যাতে দানা না থাকে সেভাবে গুঁড়ো করলেই হয়ে যাবে। তো আমি এখানে হাফ কাপ চিনি নিয়েছি, তোমরা তোমাদের কোয়ান্টিটি বুঝে করে নিতে পারো। তো এখানে চিনিটা গুঁড়ো হয়ে গেছে। এবার নিয়ে নেব চা পাতা। যতটা চিনি নিয়েছি ঠিক তার অর্ধেক চা পাতা, মানে 1/4 কাপ। তো এই চা পাতাটাও আমি গুঁড়ো করে নিয়ে আসব। চা পাতাটাও গুঁড়ো হয়ে গেছে। এবার এই চিনির মধ্যে চা পাতাটাও দিয়ে দিচ্ছি। এবার দেখো সুন্দর করে মিশিয়ে নিচ্ছি চিনি আর চা পাতা। যতটা চিনি ঠিক তার অর্ধেক চা পাতা। এবার আমরা নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ, যে কোনো ব্র্যান্ডের নিতে পারো। এখানে আমি ঠিক যতটা চা পাতি নিয়েছি ঠিক ততটাই গুঁড়ো দুধ নিয়েছি, মানে 1/4 কাপ। এবার এই তিনটে জিনিস ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার লাগবে আমাদের আরও কয়েকটি জিনিস, যেমন ধরো চাটা সুন্দর একটা ফ্লেভার দেওয়ার জন্য আমরা এখানে কিছু মশলা নিয়েছি, যেমন কয়েকটি গোলমরিচ, কয়েকটি লবঙ্গ আর কয়েকটি এলাচ। এবার এই মশলাটা মিক্সারে দিয়ে দিলাম। এবার তোমরা যদি তেজপাতা ভালোবাসো চায়ের মধ্যে, তাহলে 2-3টে তেজপাতা এর মধ্যে দিয়ে দিতে পারো, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে এই চায়ের মধ্যে। তো আমি এখানে 2 থেকে 3টে তেজপাতা দিয়ে দিলাম। এবার যদি তোমাদের কাছে শুকনো আদা থাকে তাহলে এর মধ্যে দিয়ে দেবে। আমার কাছে শুকনো আদা এই মুহূর্তে নেই, আমি সবগুলো গুঁড়ো করে ফেলেছি। তো এই শুকনো আদার গুঁড়ো রয়েছে, তো আমি হাফ চামচ মতো এই আদার গুঁড়ো দিয়ে দিলাম। এখন এই মশলাটাকে গুঁড়ো করে নিয়ে আসব। মশলাটা গুঁড়ো হয়ে গেছে, তবে তেজপাতাটা খুব ভালো মিহি করে গুঁড়ো হয় না, তবে কোনো অসুবিধা নেই, এগুলো আমি ছেঁকেই নেব। তো আমি এই মশলাটাও এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই সবগুলো উপকরণ এক জায়গায় ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা এই যে উপকরণগুলো, এর মধ্যে কিন্তু দানা দানা অংশ থাকে, সেই জন্য আমি প্রথমে এটা স্ট্রেনারে ছেঁকে নেব। এটা ছেঁকে নেব যাতে পরে এটা চা বানানোর পর আমাদেরকে না ছেঁকলেও অসুবিধা হবে না। তো সেই জন্য আমি একটা স্ট্রেনার বসিয়ে এই গুঁড়োটাকে ছেঁকে নিচ্ছি, যাতে কোনো দানা দানা অংশ এই গুঁড়োর মধ্যে না যায়, বিশেষ করে তেজপাতার গুঁড়োটা। তো দেখো আমি পুরোটা ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিলে কি হবে, সবগুলো উপাদান ভালো করে মিশেও যাবে আর দানা অংশগুলো বের হয়ে যাবে। তো সেই জন্য সুন্দর করে ছেঁকে নিচ্ছি। তো দেখো তেজপাতা আর এলাচের খোসাগুলোই থেকে যাবে, আর বাকি সব জিনিস কিন্তু গুঁড়ো হয়ে গেছে সুন্দরভাবে। তো এই জিনিসগুলো আমি ফেলে দেব। এবার আমাদের এই পাউডারটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এটা কি করে তোমরা চাটা বানাবে সেটা এবার দেখাবো। দেখো এই পাউডারটা তৈরি করে তোমরা 3 মাস পর্যন্ত রেখে খেতে পারবে। আমি একটা শুকনো কাচের জার নিয়েছি, আর এই জারের মধ্যে আমি স্টোর করব। তো তোমরা কম বেশি কোয়ান্টিটি বানিয়ে নিতে পারো। তো জারের মধ্যে তোমরা রেখে দিতে পারো, এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, নষ্ট হবে না। তো এখন দেখো এটা ঘরে রেখে দেবে। তো চাটা কিভাবে তৈরি করব সেটা এখন দেখাবো। তো বন্ধুরা এই গুঁড়োটা দিয়ে কিভাবে চা তৈরি করবে, তো দেখো একটা কাপ নিয়ে নেবে, আর এই কাপের মধ্যে তোমরা এই গুঁড়োটা 1 কাপ চা বানানোর জন্য 1 চামচ দিয়ে দেবে। এই কোয়ান্টিটিতে চাটা তৈরি করবে। তো এখানে আমি 1 চা চামচ দিয়ে দিয়েছি। আর এখন আমি দিচ্ছি বয়েল করা গরম জল। বন্ধুরা হাতের কাছে যদি গরম জল ফ্লাক্সে থাকে তাহলে তোমরা এই চাটা যখন তখন
তৈরি করে খেতে পারবে। তো দেখো চাটা কিন্তু তৈরি হয়ে গেছে, কিন্তু তোমরা যদি মনে করো এটা সুন্দর আর একটু কালার আসবে তাহলে 2 সেকেন্ড মতো বা 30 সেকেন্ড মতো এভাবে রেখে দেবে, দেখবে যে সুন্দর একটা কালার চলে এসছে। এবার এই চাটা তোমরা এমনি এমনি খেয়ে নিতে পারবে। তবে যদি তোমরা মনে করো যে চাটা ছেঁকে নেবে তাহলে একটু ছেঁকে নিতে পারো, কেননা চা পাতির যে ওয়েস্টেজটা সেটা কিন্তু এর মধ্যেই গুঁড়ো থেকে যাবে, সেই জন্য তোমরা এটা ছেঁকে নিতে পারো। আর যদি মনে করো না ছেঁকবে তাহলেও কোনো অসুবিধা নেই, তলানিতে থেকে যাবে। তো দেখো চাটা কিন্তু আমাদের হয়ে গেছে। আর এই চাটা তোমরা যখন তখন যেখানে খুশি সেখানেই বানিয়ে খেতে পারবে। আর এই গুঁড়োটা ঘরে রেখে দিবে, 3 মাস পর্যন্ত ভালো থাকবে। রাস্তাঘাটে যেখানে সেখানে ট্রেনে বাসে নিয়ে যেতে পারবে, ফ্লাক্স থাকলেই কিন্তু চাটা তৈরি করে খেতে পারবে। এই চাটা খেতে কেমন লাগে? আমরা যে চা তৈরি করি সেই চার মতোই লাগলেও তবে বয়েল করে খাওয়া সেটাই সবথেকে ভালো লাগবে, 70% এটাও ভালো লাগবে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। নমস্কার।